বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছে 6 এবং 7 নম্বর শীট। গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম, এতটুকু পড়েছিলাম, 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 15 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো ইনশাআল্লাহ। এখানে তো ক্রমিক নাম্বার বলেছে, পেজ নাম্বার ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কথোপকথন করবো, যেটা খালেদ আর মাজেদের মাঝে কথোপকথন চলতেছে। পড়েন, নতুন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিদুন, মা ইসমুকা ইয়া আখি? হুম। মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? ইয়া আখি, হে ভাই। হে ভাই। হুম, আমার ইসমি মাজেদ, আমার নাম মাজেদ। অমা ইসমুকা আংতা, এবং তোমার নাম কি? ইসমুকা। খালিদ, ইসমি খালিদ, আমি খালিদ। মা ইসমুকা আবিকা, তোমার বাবার নাম কি? ইসমু আবি মাহমুদ, আমার বাবার নাম মাহমুদ। হুম। হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। অমা ইসমুকা আবি, এবং ইসমুকা আছে নাই? অমা ইসমু আবিকা, এবং তোমার বাবা কি? তোমার বাবার ইসমি, নাম কি? তোমার বাবার নাম কি? ইসমু আবি সাঈদুন, আমার বাবার নাম সাঈদ। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। মা শুগলুকা, শুগলুকা শুক্লন, শুক্লন মানে হলো পেশা, জব, চাকরি। শুক্লুকা, তোমার পেশা কি? আনা মুদিরুল সরকাতি, আমি মুদির অর্থ পরিচালক, মুদির অর্থ তো পরিচালক, আর সরকাতি অর্থ? শারিকাত অর্থ কোম্পানি। আমি একটা কোম্পানির পরিচালক। শারিকাতি কাবীরাতুন জিদ্দা, কোম্পানি হুম। কোম্পানিটা বড় এবং ভালো। না, মুদির শারিকাতি, আমি কোম্পানির পরিচালক। শারিকাতি কাবিরাতুন জিদ্দান, আমার কোম্পানিটি খুব বড়। আমার কোম্পানিটি খুব বড়। জিদ্দান মানে খুব। আং আংতা, আংতা তা এখানে একসাথে আং বসো। আনতা তাজিরুন, আনতা তাজিরুন, তুমি কি ব্যবসায়ী? হ্যাঁ, তুমি কি ব্যবসায়ী? নাআম, হ্যাঁ। আনা তাজিরুন সালিহুন, আমি একজন সৎ ব্যবসায়ী। দুক্কানি কাবীরুন জিদ্দা, দোকানি শব্দ অর্থ? আমার দোকান। দোকান। ও, আমার দোকান খুবই বড়। সাউবু দুক্কানি মাশহুরুন জিদ্দা, সাউবুন আমার অর্থ কাপড়। দোকানটি সাউবুন কাপড়, তাহলে সাউবু দোকানি, আমার দোকানের কাপড়। আমার দোকানের কাপড় খুবই পরিচিত। খুবই প্রসিদ্ধ। তারপরে ফাইজুল ভাই পড়েন। আসাউদ্দিন পড়তে মাজিদুন, পারতেছে এখন? আসাউদ্দিন পড়ার। মাজিদুন, বুঝতে পারছি। হুম। মাজিদুন মান হাজা, মান হাজাল ওয়ালিদু, হাজা।
তার মান হাযাল ওয়ালাদু, এই ছেলেটি কে? মানে মানে হাজাল ওয়ালাদু, এই ছেলেটিকে। হাল হুয়া ইবনুকা, তার হাল হুয়া, সে হুয়া কি? ইবনুকা, তোমার ছেলে। ইবনুন শব্দ তো ছেলে। হাল হুয়া ইবনুকা, সে কি হাল তোমার হুয়া ছেলে? ইবনুকা, সে কি তোমার ছেলে? লা, না। বাল হাজা ইবনু আয়েশাতা, বরঞ্চ সে আয়েশার ছেলে। ইবনুহা মাদিরুন মুতাকাব্বিরুন, তার না, ইবনুহা, হ্যাঁ, তার ছেলে আহ, মুতাকাব্বিরুন, মুদিরুন মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন শব্দ তো পরিশ্রমী অহংকারী। পরিচালক, অহংকারী। অহংকারী, হ্যাঁ। অহংকারী পরিচালক, তার ছেলে অহংকারী পরিচালক। লাকিন বিনতুহা মুতাওয়াদিয়াতুন, হ্যাঁ, লাকিন অর্থ কিন্তু। বিনতুহা, তার মেয়ে। কিন্তু বিনতুহা, তার মেয়ে। মুতাওয়াদিয়াতুন, বিনয়ী। বিনয়ী, কিন্তু তার মেয়ে বিনয়ী। মানহাজিহিল বান্তু, বিন্তু, মানহাজিহিল বান বলেছে আর কি, বিন্তু, বানিয়েছে যেটা হলো। মানহাজিহিল বিন্তু, এই এই মেয়ে মেয়েটিকে। কে? হ্যাঁ। হাল হিয়া বিন্তু সাঈদিন, হাল হিয়া বিন্তু সাঈদিন, হুম। সে কি সাঈদের মেয়ে? লা, না। বাল হুয়া হিয়া বিন্তু মাহমুদিন, বরঞ্চ সে মাহমুদের মেয়ে। বিন্তু হা তালিবাতুন জাকিয়াতুন, তার মেয়ে মেধাবী ছাত্রী। হিয়া তালিবাতুল জামিয়াতে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। হাল তিলকা জামিয়াতি, ওই বিশ্ববিদ্যালয়ে। জামিয়াতু হা, ওইটি কি তার বিশ্ববিদ্যালয়? ওইটি কি তার বিশ্ববিদ্যালয়? নাম, হ্যাঁ। তিলকা জামিয়াতুহা, ওইটি তার বিশ্ববিদ্যালয়। জামিয়াতুহা কাদিমাতুন ও মাশহুরাতুন, তার বিশ্ববিদ্যালয়টি পুরাতন এবং বিখ্যাত, প্রসিদ্ধ। হুম। আচ্ছা, এখানে দেখেন, মনে করুন আপনার বন্ধু মাহমুদ। আপনি মাহমুদকে তার ভাই সম্পর্কে 5টি বাক্য বলবেন, মানে মাহমুদকে তার ভাই সম্পর্কে বলবেন। এই টাইপের আর কি। পড়েন, আসাউদ্দিন পড়েন, এই 5টা বাক্য পড়েন। আহুকা বাশিরুন, থেকে আহুক, আহুকার অর্থ কি হবে? শোনো তো ভাই, তাহলে আফুকা, তোমার ভাই। হুম। বাশি, তোমার ভাই বাশির তোমার ভাই। হ্যাঁ, পড়েন। আহুয়াকা মুআল্লিম, জি, পড়েন, হ্যাঁ। আহুয়াকা মুআল্লিমুল জামিয়াতুন, আমার ভাই আফুকা, কা শিক, মানে হচ্ছে তুমি, তোমার। আফুকা, তোমার ভাই। তোমার ভাই কি মাদ্রাসার শিক্ষক? এর প্রশ্ন কেন করতেছেন? এখানে প্রশ্ন কেন হবে? স্বাভাবিক, তোমার ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জামিয়া শব্দ তো বিশ্ববিদ্যালয়।
তোমার ভাই বিশ্ববিদ্যালয় শিক্ষক। এরপরে আহওয়াকা মুআল্লিমুন মাহিরুন। আমার ভাই একজন দক্ষ শিক্ষক। এবার আমার 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 বলেন কেন? আমার হলো তো ইয়ে থাকবে, ইয়ে তু- আখি হইতো। তোমার ভাই একজন দক্ষ শিক্ষক। হ্যাঁ, আহওয়াকা রজুলুন মুতাকাব্বিরুন। রজুলুন শব্দ কি হবে? রজুলুন মানে লোক, পুরুষ। জি। লোক লোক আমরা বলি না তুমি একজন খারাপ লোক, তুম পুরুষ, পুরুষ তোমার অর্থ হয়। তুম- তো তোমার ভাই একজন অহংকারী লোক বা অহংকারী পুরুষ, যাই বলেন। তোমার ভাই একজন অহংকারী পুরুষ। আহওয়াকা খাইনুন। খাইনুন। খাইনুন শব্দের অর্থ কি হবে? খয়ন শব্দ তো অবিশ্বস্ত, এগুলো সবগুলো পিছনে পড়া গেছে, আপনার পড়েন না। খয়নুন শব্দ তো অবিশ্বস্ত। বলো না তোমার ভাই একজন অবিশ্বস্ত। বলো না আমানতের খেয়ানত করে। এই যে খেয়ানত মানে এটা জি খেয়ানত থেকে খয়নুন। তাহলে এখানে দেখেন, এই যে মাহমুদ তার ভাই সম্পর্কে, সবগুলো তার ভাই সম্পর্কে বলছে না পাঁচটা বাক্য। জি হ্যাঁ, তোমার ভাই তোমার ভাই, তো অনুরূপভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই যে মা দিয়ে পাঁচটা বাক্য, এই যে উম্মুহু তার মা, এই তার মা দিয়ে পাঁচটা বাক্য বলবেন যে তার মা। যেমন উম্মুহু আয়েশা, তো তার মা আয়েশা। উম্মুহু রব্বাতুল বাইত, তার মা গৃহিণী। অথবা উম্মুহু মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তার মা মাদ্রাসার শিক্ষিকা, এরকম। ঠিক আছে, এগুলো দিয়ে নিজেরা বাসা প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, তারপরে 21 নম্বর দেখেন, কোন প্রোগ্রামে আপনি অপরিচিত সদস্যদের পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, আমরা কোনো অনুষ্ঠানে গেলে পরিচিত বা অপরিচিতকে একজনের সাথে একজনের পরিচয় করা দিই, তাই না? যেমন আপনি আপনার ভাই একটা অনুষ্ঠানে গেছেন, তা আপনার ভাইকে আপনি অন্যদের কাছে পরিচয় করে দেন যে এই হচ্ছে আমার ভাই, এই তো এখানে পড়ে বা এই এখানে চাকরি করে, এরকম আমরা বলি না? জি। এটা সেটা। দেন প্রথম লাইন পড়েন না সবাতে, কি বলতেছে দেখি। হাদা সাঈদ। হুম। এটা এটা হবে না? ইনি ইনি সাইড বা এ সাইড। ইনি সাঈদ। হুম। হুয়া আখি। আমার ভাই। সে আমার ভাই। তোমার ভাই। তোমার ভাই। আবার এখানে তোমার ভাইকে বলতেছেন আমার ভাই, আর এখানে আমার ভাইকে বলতেছেন তোমার ভাই, না? এ থাকলে আমার এ ভাই। থাকলে আমি, হ্যাঁ আমার ভাই, সে আমার ভাই। আখি তালিবুল মাদ্রাসাতু। আমার ভাই একজন মাদ্রাসার ছাত্র। পরে হাদিহি সাঈদা। ইনি সাইদা। ওহা ওহা সাঈদা। ইনি সাইদা, হিয়া তিনি সাঈদা। হিয়া উখতুহু। আখতিহি। হিয়া উখতুহ। উখতুহু। হুম। উখতুহু। হুম। সে, হিয়া অর্থ সে, উখতুন অর্থ বোন, তাহলে হিয়া উখতুহু, সে তার বোন। সে তার বোন। উখতুহু তালিবুল জামিআতি। সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উখতুহু তার বোন। তার বোন একজন তালিবাতুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রী, বোন ছাত্র কিভাবে হবে? ছাত্রী। তালিবাতুল। তো এগুলো ভুল করে কেউ? অবশ্যই করা, তারপরে জালিকা খালিদ, উনি খালিদ। হুয়া আম্মুকা, সে তোমার চাচা। আম্মুকা মুদিরুশ শারকিয়া, তোমার শারিকা, চাচা কোম্পানি। জি। মুদিরুশ শারিকাতি। মুদিরুশ শারিকাতি, তোমার চাচা কোম্পানির পরিচালক। তিলকা খালিদা, খাল সে খালেদা। হিয়া খলাতুনা, খলাতুনা তো কি? খালা। আহ, সে আমাদের খালা। খলাতুনা তবিবুন কাবিরুন, আমাদের খালা বড় ডাক্তার। হাদা মাজিদ, ইনি মাজিদ। ওয়া আবুহা,
সে তাহার পিতা। আবুহা মুআল্লিমুন মাহিরুন, তাহার পিতা দক্ষ শিক্ষক। হাযিহি মাজিদাতুন, ইনি মাজেদা। হিয়া উম্মুহু, সে তাহার মা। হিয়া রব্বাতুল বাইতি, সে রব্বাতুল বাইতি অর্থ কি? হাউস ওয়াইফ, সে গৃহিণী। হাউস ওয়াইফ, গৃহিণী বাংলা হচ্ছে কি? গৃহিণী। গৃহিণী। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপর দেখেন, জি। আপনার পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে দুটি বাক্য লেখেন। হ্যাঁ, পরিবারের সদস্যদের সম্পর্কে, আমাদের পরিবার বাবা আছে, মা আছে, সবার সম্পর্কে দুটি বাক্য। হুম, ওই টাইপের। নদীমা পড়েন। যেমন প্রথমে পিতা সম্পর্কে বলছো। কে আমি পড়বো? হ্যাঁ। আবি তবিবুন, আমার বাবা ডাক্তার। হুয়া তবিবুল মাদিনাতি, সে শহরের ডাক্তার। তাহলে দুটি বাক্য হয়ে গেল একজন সম্পর্কে। হ্যাঁ, এরপরে। উম্মি রব্বাতুল বাইত, আমার মা একজন গৃহিণী। স্ক্রিন চলে গেল। হিয়া ইমরাতুন। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, সেটা আপনার নেটওয়ার্ক সমস্যা। হিয়া ইমরাতুন সালিহাতুন। যাদের স্ক্রিন গত এরকম একটু সমস্যা, ঝামেলা করতেছে। আপনারা নিজের নিজ পিডিএফ থেকে ঢুকবেন। লিংক আছে না, নিজ পিডিএফ থেকে ঢুকবেন। ফজরে পড়েন, এটাও সমস্যা। যে আমার এই যে ভাইয়া, এই যে আমার এই হোয়াটসঅ্যাপে আবার একটু দিবেন। মানে আচ্ছা, আমার মোবাইলে কিছুই দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, ফজরে পড়েন। জি। হিয়া ইমরাতুন সলিহাতুন, আহ, তিনি ইমরাতুন সলিহাতুন, হিয়া ইমরাতুন সালিহাতুন, সে একজন সৎ মহিলা। তিনি একজন সৎ মহিলা। হ্যাঁ। আখি মুআল্লিমুন, আমার ভাই একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মুস্তাহিদুন, হুম। সে একজন পরিশ্রমী শিক্ষক। উখতি মাদিরাতুন, আমার মুদিরাতুন, বোন একজন মুদিরাতুন, আমার বোন একজন পরিচালক। পরিচালিকা। হিয়া মাদির পরিচারিকা, পরিচালিকা। হিয়া মুদিরাতুল মাকতাবাতু, মাকতাবাতি, হ্যাঁ। সে লাইব্রেরির পরিচালিকা। প্রাইমারি, প্রাইমারির পরিচালিকা। আমি আমি শাইরুন, হ্যাঁ, আম্মু হচ্ছে আমার চাচা। আমি আচ্ছা, আমার শায়রুন। চাচা শাইরুন, কবি। আমার হুম। চাচা একজন কবি। হুয়া শাইরুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ কবি। আর এখানে প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে দুটা দুটা করে বাক্য, তাই না? তো বাম পাশে এরকম আরো কয়েকজন ব্যক্তি সম্পর্কে লিখতে, সেটা নিচ থেকে বলতে হবে। যেমন খলুন মানে তোমার মামা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? খলুকা। কি বলা যায়? মুআল্লিমুল জামিয়াতি, হ্যাঁ, এই যে হইলো, তাহলে খলুকা মুআল্লিমুল জামিয়াতি। তারপর খলুকা রজুলুন, হ্যাঁ, তাইয়িবুন, তোমার মামা একজন ভালো লোক। তারপরে ওয়ালাদি, আমার ছেলে। হ্যাঁ, এটা কি বলা যায়? তালিবুল জামিয়াতি, তলিবুল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ছাত্র। বলতে ওয়ালাদি, হুম, তলিবুন জাকিয়ুন, মেধাবী ছাত্র, এভাবে বলা যায়। তাহলে বুঝছেন তো? আসাউদ্দিন, বুঝছেন বিষয়টা? জি। বুঝলে পড়েন, এখান থেকে পড়েন আসাউদ্দিন।
বুঝেছে কি? খালেদ হা- হা- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিস হা- বর্ণনা করতেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিস নিয়ে সে এখন বর্ণনা করবে। হুম। هذه جامعة خالد. হুম। هذه এটি- হাযিহি এটা হচ্ছে এক কি? হবে না? হ্যাঁ, হাযিহি এটা জামিআতু খালিদিন। এটি জামিয়ার, এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উম, এটি বিশ্ববিদ্যালয়ের খালেদ হবে না? খালিদিন। হ্যাঁ, এটি খালেদের বিশ্ববিদ্যালয়। এটি খালেদের বিশ্ববিদ্যালয়। জামিআতু কদিমুন, বিশ্ববিদ্যালয়টি পুরাতন। হিয়া জামিআতুন মাশহুরাতুন, সে বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ। হ্যাঁ, সে বিশ্ববিদ্যালয়ের আরে কি পড়তেছেন? মাশহুরাতুন। হাযিহি জামিআতু খালিদিন। এটি খালেদের বিশ্ববিদ্যালয়। জামিআতুহু কদিমাতুন, তার বিশ্ববিদ্যালয়টি পুরাতন। এরপরে হিয়া জামিআতুন মাশহুরাতুন, এটি এটি একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। এটি একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। হাদা মসজিদুল জামিআতি, এটা এটি এটি বিশ্ববিদ্যালয়ের মসজিদ। হ্যাঁ। মাস মসজিদাহা কাবীরুন, মসজিদটি বড়। হাযিহি মাকতাবাতুল জামিআতু, হাযিহি মাকতাবাতুল জামিআতি, হ্যাঁ এটি বিশ্ববিদ্যালয়ের মক- মাকতাবাত কি হবে? হ্যাঁ, হাযিহি মাকতাবাতুল মাক- জামিআতি, এটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এটি বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি। লাইব্রেরি মাকতাবুহা লাইব্রেরি তাওয়িলা, লাইব্রেরি না রে ভাই। লাইব্রেরি। হ্যাঁ। হাযিহি মাকতাবাতুল জামিআতু, এটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। মাকতাবুহা তাওয়িলাতুন, লাইব্রেরিটি বড়। লাইব্রেরিটি লম্বা। হ্যাঁ। ওয়াতিলকা হাদিকাতুল জামিআতু, ওই বাগানটি, ওই জামিয়ার বাগানটি, ওইটি বিশ্ববিদ্যালয়ের বাগান। হাদিকাতুহা ওয়াসিআতুন, ওই বাগান, ওই বাগানটি প্রশস্ত। খালিদুন মুআল্লিমুল জামিআতু, খালিদ জামিআতি। একজন বিশ্ববিদ্যালয়, হুম। খালিদ খালিদ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। মুআল্লিমুহা মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। হুম। খালেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মুআল্লিমুহা মাহিরুন, তার শিক্ষক দক্ষ, মানে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক। দক্ষ। হিয়া মুদিরাতুল জামিআতি, সে সে একজন বিশ্ববিদ্যালয়ে আমি একজন বিশ্ববিদ্যালয়ের পরিচালক। হিয়া হিয়া অর্থ সে, আমি কেন হয়? আমি আগে সে বলছিলাম তো, ইয়া আসলে আমি বলছিলাম তো। আর সে একজন বিশ্ববিদ্যালয়ের পরিচালক, পরিচালিকা, এটা স্ত্রী। পরিচা- সে পরিচালিকা। বিশ্ববিদ্যালয়ের পরিচালিকা। হ্যাঁ। মুদিরাতুহা, মুদিরাতুহা সালিহাতুন, তার পরিচালকটি, পরিচালিকা, তার পরিচালিকা পরিচালিকা সৎ। 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 হ্যাঁ, 24 নম্বর পড়ো। পরিবারের সদস্য নিয়ে মুশফিক পড়ো। হাযিহি উসরতি,
উসরতি অর্থ কি? পরিবার। হ্যাঁ, ইহা আমার পরিবার। উসরতি কাবিরতুন, আমার পরিবার বড়। হাযা ওয়ালাদি, ইনি আমার ছেলে। ওয়ালাদি তবিবুন মাহিরুন, আমার ছেলে দক্ষ ডাক্তার। হুয়া মুতাকাব্বিরুন, সে অহংকারী। হাজি বিনতি, ইনি আমার মেয়ে। বিনতি মুহনাদিসুন মাশহুরুন, আমার মেয়ে মুহনাদিসিন অর্থ কি? মহান দিশাতুন, এটা পড়ছেন, মহান দিশাতুন বা কৌশলী। প্রকৌশলী, প্রসিদ্ধ প্রকৌশলী। হিয়া আমিনাতু, সে বিশ্বস্ত। যালিকা আম্মি, উনি আমার চাচা। আম্মি মুআল্লিমুল জামিয়াতি, আমার চাচা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হুয়া নাশীতুন, সে কর্মঠ। তিলকা উখতি, উনি আমার বোন। উক্তি মুদিরতু শারকিয়া, আমার শারীরিক। বোন শারিকাতি, হুম। আমার বোন কোম্পানির পরিচালিকা। হিয়া মুজতাহিদাতুন, সে বিনয়ী। ইয়া মুস্তাহিদাতুন, সে পরিশ্রমী। পরিশ্রমী। হ্যাঁ, এরপরে 25 নম্বর পড়েন ফাইজুর ভাই। হাজহি গুরফাতি, এটি আমার কক্ষ। গুরফাতি জামিলাতুন, আমার কক্ষটি সুন্দর। হাজা কালামি, এটা আমার কলম। কালামি সামিনুন, আমার কলমটি দামি। তিলকা কুররাসাতি, ওইটি আমার খাতা। কুররাসাতি রাখিসাতুন, আমার খাতাটি হ্যাঁ, রাখিসাতুন কি হয়? রাফিসাতুন তো সস্তা। সস্তা, হুম। আমার খাতাটি সস্তা। জালিকা হিজাই, হিজাই, হ্যাঁ, ওইটি আমার এটি জুতা। জুতা। হিজাই নাজিফুন, আমার জুতাটি নাজিফুন, হুম, পরিচ্ছন্ন, পরিষ্কার। পরিচ্ছন্ন, পরিষ্কার, আমার জুতাটি পরিষ্কার। হাজা শারীরি, এটা আমার খাট। শারীরি সগীরুন, আমার খাটটি ছোট। ছোট। হুম, তাহলে বিষয়টা বুঝছেন। এরকম আপনাদের পরীক্ষা কিন্তু এরকম একটা টপিক দিয়ে দিবে যে আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু লিখুন, আপনার পরিবার নিয়ে কিছু লিখুন, 10 লাইন লিখুন। এই পরীক্ষা এরকম আসবে, বুঝছেন। তার মানে এখানে 23, 24, 25 নাম্বার, এটা একটু ভালো করে পড়বেন। এই যে এখানে এরকম দেওয়া আছে। পড়েন, নজরুল ভাই পড়েন। ওই নতুন ভাই নাই? يا أخي نور الدين، أين أنت؟ আচ্ছা, নবুদ্দিন না শুনলে। আচ্ছা, মুশফিক পড়ো, মুশফিক। আমি ফাতেমা, আনা ফাতিমাতা, আমি না, ফাতিমা বিশ্ববিদ্যালয়ের তু ছাত্রী। জবর কেন? ফাতিমাতু, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আনা তলিবাতু জামিয়াতি, আমার ডিপার্টমেন্টের নাম ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট না, স্টাডিজ। ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে এগুলো এগুলো কঠিন আছে। ডিপার্টমেন্ট আরবি হচ্ছে কিসমুন। লিখে রাখেন, একটু লিখে দিই, এগুলো একটু নতুন। কিসমুন মানে হলো বিভাগ বা ডিপার্টমেন্ট। কিসমুন, কফ সিন, খাতা লিখে রাখেন। কফ সিন মিম, কিসমুন।
এটাকে বলে বিভাগ, ইংরেজিতে বলে ডিপার্টমেন্ট। তাহলে আমার ডিপার্টমেন্টের নাম, ইসমুন শব্দ তো নাম, তাহলে ইসমু কিসমি। হ্যাঁ, কিসমুন মানে ডিপার্টমেন্ট, তাহলে আমার ডিপার্টমেন্ট হবে কিসমি, এটা ইয়ে হবে শেষে। হ্যাঁ, এই যে এটা ইয়ে হবে কিসমি। হ্যাঁ, তাহলে ইসমু কিসমি জি আমার ডিপার্টমেন্টের নাম। তাহলে এটা লিখছেন সবাই, কিসমিটা লিখছেন? এই আসাউদ্দিন লিখছেন খাতায়? ফয়জুর ভাই? জি। হ্যাঁ, তাহলে কিসমি মানে আমার ডিপার্টমেন্ট, তাহলে ইসমু কিসমি আমার ডিপার্টমেন্টের নাম। এরপরে ইসলামিক স্টাডিজ। হ্যাঁ, স্টাডিজ মানে তো পড়াশোনা, তাহলে দিরাসাতুন। হ্যাঁ, তাহলে ইসলামিক জি স্টাডিজ মানে হচ্ছে হ্যাঁ আদ-দিরাসাতুল ইসলামিয়াতুন। এই যে আদ-দিরাসাতুন মানে হলো স্টাডি, আর ইসলামিয়া তো বুঝেন, ইসলামিক। আদ-দিরাসাতুল ইসলামিয়াতুন। এই তাহলে আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ, এই আদ-দিরাসাতুল ইসলামিয়া। এটাই বলে যে ইসলামিক স্টাডিজ। তাহলে ইসমু কিসমি আর দিরাসাতুল ইসলামিয়াত, ইসমু কিসমি আর দিরাসাতুল ইসলামিয়াত, আমার ডিপার্টমেন্টের নাম ইসলামিক স্টাডিজ। হ্যাঁ, তারপরে ইসলামিক স্টাডিজ। আমার পিতা একজন কৃষক। আবি 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 ফাল্লাহুন। আর আমার মাতা একজন গৃহিণী। ওয়া আম্মি উম্মি। ওয়া উম্মি রব্বাতুল বাইত। আমার বান্ধবীর নাম মরিয়ম। সদিকতি ইসমু সদিকতি মারিয়াম। সে মেধাবী ছাত্রী। ইয়া তবিবাতু জাকিয়াতুন। তার ফলাফল খুব ভালো। হ্যাঁ, ফলাফল হতো ফলাফল কি? আরবি হচ্ছে, আমরা বলি না এই, নতিজা, বলি না তোমার নতিজা খুব খারাপ হবে, মানে ফলাফল। হ্যাঁ, মতি জাতুহা নাতিজা তো নতিজা। নুন মতি নুন জাতু নুন নুন মতি জাতুহা নুন বলতেছি, নুন, নতিজা, নাতিজা। এই যে নাতিজাতুন মানে হলো ফলাফল, নতিজা বলে এটাকে। হ্যাঁ, নাতিজাতুন। নুন তা ইয়া জিম তা, নাতিজাতুন। হ্যাঁ, তাহলে তার ফলাফল খুব ভালো, মানে নাতিজাতু হা। হা তয়িবুন জিদ্দান। হুম, জাইয়িদুন হবে। তাইয়িবুন মানে ব্যক্তিগত তয়িবুন ব্যাপারে উত্তম। জাইয়িদুন জিদ্দান। হ্যাঁ, 2 নম্বর পড়েন। আসাউদ্দিন মানে ফয়জুল ভাই পড়েন। আমি বেলাল, আনা বেলালুন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আনা তলেবাতুল জামিয়াতি, আমার ডিপার্টমেন্টের নাম সমাজ বিজ্ঞান। হুম, তাহলে ইসমু, এটা তো আরেকটার সাথে মিল আছে, ইসমু কিসমি। رب اشرح لي ইসমু صدري ويسر لي ইসমু أمري واحلل আদ-দিরাসাতি। عقدة এই من আসাউদ্দিন মাইক্রোফোন لساني মিউট রাখেন। তাহলে ইসমু কিসমি আমার ডিপার্টমেন্টের নাম। হ্যাঁ, ও সমাজ বিজ্ঞান। ইসমু কিসমি। হুম, ইসমু কিসমি আমার ডিপার্টমেন্টের নাম সমাজ বিজ্ঞান। তাহলে বিজ্ঞান আরবি কি বলতে পারবেন? হ্যাঁ, না, এলমুন, এলেম মানে বিজ্ঞান, এলেম বলি না আমরা, এলেম। তাহলে সমাজ জি। বিজ্ঞান আরবি হচ্ছে ইলমুল ইজতিমাই। কি হবে? ইজতিমাউন শব্দ তো সমাজ, তাহলে একসাথে হবে ইলমুল ইজতিমাই, সমাজ বিজ্ঞান। ইজতিমা ইজতিমাই। হ্যাঁ, ইলমুল ইজতিমাই মানে সমাজ বিজ্ঞান।
আমার ডিপার্টমেন্টের নাম কি? ইলমুল ইস্তিমাই। আহ, সমাজ বিজ্ঞান। এরপরে হুম আমার পিতা একজন ব্যবসায়ী। হুম আব্বি পি আমার পিতা তেজারুন তাজিরুন। তাজিরুন। আবি তাজিরুন, আমার পিতা আর একজন ব্যবসায়ী। আব্বি তাজিরুন। আর মাতা একজন শিক্ষিকা। ও আম্মি ও উম্মি শিক্ষিকা মালিমাতুন। মুআল্লিমাতুন। আমার বন্ধুর নাম রায়হান। ইসমু সাদেকি রায়হান। সে একজন অলস ছাত্র। অলস ছাত্র। ওয়া তলিবুন অলস। কাসলান। ওয়া তলিবুন কিসলানুন। কাসলান অলস পার্সন, বিশেষ। কাসলানুন। তার ফলাফল ভালো। ফলাফল একটু ফলাফল বলছিলাম হচ্ছে এখান দিয়ে যে নাতিজাতু। নাতিজাতুন। তাহলে নাতিজাতুহু জাইয়িদাতুন। জাইদুন। জাইয়িদাতুন। জাই নাতিজাতুহু জাইয়িদাতুন। দুনিয়া পড়েন 3 নাম্বারটা। হে ফাতেমা, ইয়া ইয়া ফাতেমা, তোমার হলের নাম কি? হলের আরবিটা যেন কি? মাহজাউন শব্দ অর্থ হল। মিম হা জিম আইন মাহজাউন লিখে রাখেন। মিম মাহজাউন। হা জিম আইন, হ্যাঁ মাহজাউন শব্দ অর্থ হল। মাহজাউন শব্দ অর্থ হল, হ্যাঁ। তাহলে তোমার হলের নাম কি? মা ইসমু মা মাহজাইন। ইস মা ইসমু মাহজাইন, তোমার হলের নাম মাহজাই কি? কি? তোমার হল। তোমার হল। আমার হলের নাম রকেয়া হল। ইসমু মাহজাই। ইসমু মাহজাই মাহজাউ রকেয়া। রোকেয়া। মাহজাউ মাহজাউ রকেয়া। রোকেয়া। রোকেয়া। তোমার তোমার হলের প্রভোস্ট পরিচালক কেমন? প্রভোস্ট মানে পরিচালক, ব্র্যাকেটে নাম বলে দিয়েছে আর কি। পরিচালক কেমন? হুম তাহলে প্রথমে মাহজা আমাদের কাইফে আনতে হবে মাহজাউ। আগে। প্রশ্ন আগে আনতে হবে কাইফের। কেমন আরবি হচ্ছে কাইফে। কাইফা আনতা মুদিরুন। আনতা কেন আসতেছে? কাইফে মুদিরু মাহজাই কি? কাইফা মুদিরু মাহজাই। কি এই তোমার হল বলছো না? জি, আর মেয়ের কারণে এটা কি মাহজাইহি। হবে? হ্যাঁ ছেলে হলে কা হতো। তাহলে কাইফে মুদিরু মাহজাই কি? কাইফা মুদিরু মাহজাই কি? হুম হলের পরিচালক খুব কর্মঠ এবং পরিশ্রমী। হুম তাহলে মাহজাই মুদিরুল মাহজাই। মুদিরুল মাহজাই হুম মাহিরুন কর্মঠ। ওয়াসিউন। কর্মঠ আরবি হচ্ছে মুস্তাহিদুন। হ্যাঁ কর্মঠ আরবি হচ্ছে মুস্তাহিদুন নাশিতুন। নাশিতুন। নাশিতুন নাশিতুন ওয়া মুস্তাহিদুন জিদ্দান। ও মুস্তাহিদুন জিদ্দা। আসারউদ্দিন পড়েন 4 নাম্বার। সাউদ্দিন। আই হ্যাঁ নাই আসাউদ্দিন, মাইক্রোফোন অন করেন। আচ্ছা না দেখতে কিছু না, আমি শুরু করা। আমার ভাই একজন ব্যবসায়ী। আখি তাজিরুন, সে একজন সৎ ব্যবসায়ী। হুয়া তাজিরুন সলিহুন, তার বন্ধু ও একজন ব্যবসায়ী। সদিকুহু তাজিরুন আইদাউ, সে একজন অসৎ ব্যবসায়ী। হুয়া তাজিরুন তলিহুন। 6
আসাউদ্দিন এখনো শুনতেছে না? নুরুদ্দিন ভাই পড়েন, নুরুদ্দিন ভাই। নুরুদ্দিন ভাই পড়েন মান তারপর। হুয়া মান হুয়া ইয়া ওলাদু। সে কে? হে ছেলে। সে কে? হে মান হুয়া ছেলে ইয়া সে কে? ওলাদু। হে ছেলে সে কে? হুয়া আবি, সে আমার বাবা। মা ইসমুহু ইয়া ওলাদু। হুম। মা ইয়া ইসমুহু, তার নাম মা কি? মা সে ইসমুহু ইয়া ছেলে, তার ওলাদু, নাম তার কি? নাম ইসমুহু আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। হাল হুয়া আদিবুন, আল হুয়া আদিবুন, সে কি একজন সাহিত্যিক? সে কি একজন সাহিত্যিক? নাম, হ্যাঁ, হুয়া আদিবুন, সে একজন, হ্যাঁ, সে একজন সাহিত্যিক। হুয়া আদিবুন মাশহুরুন, সে একজন মাশহুরুন প্রসিদ্ধ। প্রসিদ্ধ সাহিত্যিক। আইনা উম্মুকা ইয়া বিন্তু, আইনা আইনা উম্মুকা, অর্থ তোমার মা কোথায়? হে তোমার মা মেয়ে, তোমার কোথায়? মা কোথায়? মেয়ে, তোমার মা কোথায়? উম্মি ফিল মাদ্রাসাতি, আমার আম্মা, উম্মি ফিল মাদ্রাসাতি, আমার আম্মা মাদ্রাসায়। হুম। আংতা তলিবুন ইয়া ওলাদো, হুম। ডবল আলিফ। আংতা তো আনতা। আংতা আনতা এখান থেকে গিয়ে পড়েন, ফজরে পড়েন। মানে প্রশ্ন এখানে। আনতা, তুমি কি? আনতা তালিবুন ইয়া ওয়ালাদু। আহ, তুমি কি ছাত্র? হে হে ছেলে, ওই হে ছেলে। ছেলে, তুমি কি একজন ছাত্র? হে ছেলে, তুমি কি একজন ছাত্র? নাম, হ্যাঁ। আনা তালিবুন, আমি একজন ছাত্র। হাজা কালামি, এটা আমার কলম। ওয়াজালিকা কিতাবি, ওয়াজালিকাল ওয়ালিদু জামিলি। মানে ওইটি আমার কিতাব, বই, ওইটি আমার বই, এবং ওইটি ভালো, সুন্দর ছেলে। না, জামিলি। কোনটা? ওয়াজালিকাল ওয়ালাদ, ওই ছেলেটি। জামিলুন মানে সহপাঠী। আর জামিলুন জিম দিয়ে হলে না সুন্দর। তাহলে ও আচ্ছা, ওয়াজালিকাল ওয়ালাদু জামিল, জামিলি, ওই ছেলেটি আমার সহপাঠী। ওই ছেলেটি আমার সহপাঠী। কালামি সামিনুন, আমার কলমটি দামি। অকিতাবি মাফিদুন, এবং আমার কোনটি? বইটি উপকারী। উপকারী। ওয়াজামিলি তোয়ালিবুন নাশিতুন, আমার সহপাঠীটি আহ, নাশিতুন পরিচ্ছন্ন ছাত্র, আর সেইতুন মানে কর্ম। কর্মঠ ছাত্র। আসাউদ্দিন এখন শুনতে পাচ্ছে? হুয়া গায়েব। মুশফিক করো। হুম। মান হিয়া ইয়া বিনতি, হে মেয়ে সে কে? হিয়া সাঈদা তুন, সে সাঈদা। হিয়া সদিকতি, সে আমার বান্ধবী। সদিকতি তলিবাতুন মুজতাহিদাতুন, আমার বান্ধবী পরিশ্রমী ছাত্রী।
তিলকাল ইমরাআতু মুআল্লিমাতুহা, তাহার ওই মেয়েটি আমাদের শিক্ষিকা। ইসমুহা আনিকতু, তাহার নাম আনিকা। হিয়া মুআল্লিমাতুন কাবীরাতুন, সে বড় শিক্ষিকা। যালিকার রাজুলু আবুহা, ওই লোকটি তাহার তাহার পিতা। আবুহা তাজিরুন গনিয়ান, তাহার পিতা বড় ধনী ব্যবসায়ী। হাযা রাজুলু আমাহা, এবং ওই ওই লোকটি তাহার চাচা। আম্মুহা ফাল্লাহুন গনিয়ুন, তাহার চাচা ধনী কৃষক। হুম, তো মোটামুটি আমরা বুঝতে পারছি। আজকে ভালোই পড়াশোনা হয়েছে। হ্যাঁ, এখানে শব্দ তো কিছু আছে, 33 এবং 34, এটা পড়ে ফেলি, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, প্রথম কলাম পড়েন, এভাবে পড়েন, নতুন ভাবে পড়েন, পুরো কলাম পড়েন। আপনাদের শব্দার্থ, বিশেষ করে আসাদুদ্দিন, শব্দার্থ বিশেষ করে পড়েন। ফসলুন শ্রেণীকক্ষ, শাহাদুন জানাজা, কিসসাতুন গল্প, মিহরসুন লাঙ্গল, দুক্কানুন দোকান, গদিরুন পুকুর, নাহরুন নদী, ঝাউরকুন নৌকা, লাউহাতুন বোর্ড, জিসরুন সেতু, মাসাহাতুন ডাস্টার, দাররাজাতুন সাইকেল। সব মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? যে কিসসা মানে গল্প, ফাসলুন মানে শ্রেণীকক্ষ, গদিরুন পুকুর। আচ্ছা, এরপর 34 নম্বর গুলো পড়েন, 34 পড়েন। ফাওকা উপরে, তাহতা নিচে, আমামা সামনে, খালফা অথবা ওরা পিছনে, এন্দা কাছে, বিজানিবি পাশে, বাইনা মধ্যে। মাঝে বা মধ্যে, ঠিক আছে? এটাই মোটামুটি হয়ে গেল। আর কয় মিনিট আছে আমাদের ক্লাসের? 5 মিনিট, 5। আচ্ছা, 5 মিনিট হয়ে যাবে আমাদের এই শীট শেষ আজকে আলোচনা। জাস্ট এখানে শুধু মাদি 14টা সিগা দেওয়া আছে। হ্যাঁ, এই আসাবুদ্দিন ভাইকে মিউট করেন। আচ্ছা, এখানে দেখেন, শুধু জাস্ট বোঝার বিষয় যে মাদি 14 থেকে কিন্তু আপনারা যারা মাদ্রাসা পড়ছেন, বিশেষ করে তারা সবাই পড়ছেন ফালা ফালা ফালু ফালা ফালা ফালা, তাই না? এগুলো সবাই জি। পড়ছেন, আজকে আমরা বুঝে পড়বো। দেখেন, যে কোনো জিনিস হয় দুই অবস্থা হবে, মানে দুইটাই অবস্থা হবে, হয় সেটা মুজাক্কার, না হয় মুআন্নাস, পুরুষ না হয় স্ত্রী, তাই না? মহিলা। যেটাই বলি আমরা। তো ফেলের ক্ষেত্রে ফেল হয় 14টা। ফেল তো আমরা বুঝি কোনো কিছু করা বা হওয়া। তো কোনো কাজ করা, সেটা হয় ছেলে করবে, না হয়তো মেয়ে করবে, এর বাইরে কিছু আছে? জি না। হ্যাঁ, তো ছেলে করলে যে করবে, মানে সে হয় উপস্থিত থাকবে, না হয় অনুপস্থিত থাকবে। হ্যাঁ, না হয় আমি যেটাকে বলে বক্তা, শ্রোতা, না হয় অনুপস্থিত ব্যক্তি। তো আমি যে বললাম, আমি মনে করো মুশফিককে বলতেছি, আজকে তো ওই খালেদ ক্লাসে আসে না। এখন খালেদ কি এখানে ক্লাসে, এখন এখানে লাইভে আছে, সরাসরি আছে? জি না। নাই। তার মানে সে কি উপস্থিত নাকি অনুপস্থিত? অনুপস্থিত। অনুপস্থিত। এই যে মানে এখন ক্লাসে আসা, এটা তো একটা কাজ। তাহলে আমি তার সম্পর্কে যে বললাম, মানে সে অনুপস্থিত। আরেকটা হচ্ছে, আমি বললাম মুশফিক, তুমি তো আজকে পড়া শিখো নাই, তাহলে মুশফিক কি আমার সামনে আছে না অনুপস্থিত? উপস্থিত। উপস্থিত। তাহলে সেক্ষেত্রে তুমি, হ্যাঁ। আর আমি আমি যদি আমার কথা বলি যে আমি আজকে খুব আমি আজকে পড়িনি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমি বক্তা। তো এটাকে ওই যে ইংলিশে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শিখছেন না আপনারা? ফার্স্ট জি। পার্সন, সেকেন্ড পার্সন, এই থার্ড পার্সন। এই থার্ড পার্সন মানে হচ্ছে অনুপস্থিত। আরবিতে এটাকে বলে গায়েব। কি বলে?
গায়েব। গায়েব। গায়েব শব্দের অর্থ বোঝায় অদৃশ্য, অনুপস্থিত। আর সেকেন্ড পার্সন হচ্ছে উপস্থিত, এটাকে আরবিতে বলে হাদের। কি বলে? হাজির। হাদু। হাদের। হাদের মানে আমরা কিন্তু ওই যখন আমাদের হাজিরা রাখতাম আমরা অনেক সময় কি হাদের বলতাম, তাই না? হাদের মানে উপস্থিত। আর ফার্স্ট পার্সন এটাকে বলে বক্তা। তাহলে বক্তার ইয়ে হচ্ছে মোতাকাল্লিম। কি হবে? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। মোতাকাল্লিম মানে বক্তা। এই ফাইজুল ভাই বুঝতেছেন? জি। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রথম বললাম যে হয় মুজাক্কার হবে না হয় মুয়ান্নাস হবে। এখন দেখেন এইখানে যে প্রথম ৬টা সিগে দেওয়া আছে, প্রথম ৬টা ফেল, এই ৬টা হচ্ছে থার্ড পার্সনের। হ্যাঁ, মানে অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে। তো থার্ড পার্সনের ভিতরে যদি একজন হয় এবং উনি ছেলে হয় তাহলে হবে ফাআলা। এই যে সে একজন পুরুষ করলো, দেখছেন? সে একজন পুরুষ, ফাআলা। আর যদি এটা ফাআলা হয়, এই লামের ফাটা আলিফ হয়, তাহলে সেখানে দুইজন পুরুষ হয়ে যাবে। থার্ড পার্সনে কিন্তু এই যে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ। তাহলে সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো। এই জায়গায় তো অন্য ফেলও হতে পারে, যেমন নাসর, সে একজন পুরুষ সাহায্য করলো। জাস্ট এখন বুঝে এই ১৪টা জাস্ট শুধু মাথার ভিতরে গেঁথে নিতে হবে। আচ্ছা, তাহলে থার্ড পার্সন একজন গেল, থার্ড পার্সন দুজন গেল, আর কে আছে? দুইয়ের অধিক। শেষ তো, এই যে ফালু, তারা সকল পুরুষ করলো। পুরো কথা চলে আসছে কিনা? একজন, সে একজন, হুম, তারা দুজন, তারা সকলে। এই যে থার্ড পার্সন পুরুষের আলোচনা শেষ। এর বাইরে কি আর আছে কিছু সুযোগ আছে? একজন, দুজন, দুইয়ের অধিক, জি না। পুরো তো চলে আসলো। আর বাকি আছে কি? মহিলা একটা থার্ড পার্সনের, এই যে ফাআলাত। হ্যাঁ, তার মধ্যে যজন হলে এই যে সে একজন মহিলা করলো, ফাআলাতা, তারা দুজন মহিলা করলো, ফাআলনা, তারা সকল মহিলা করলো। কি রে, ১ মিনিট হয়ে গেল কেন? মাত্র বললাম না ৫ মিনিট। তাড়াতাড়ি যাচ্ছে। ১ মিনিট হয়ে গেছে রে। আচ্ছা, তাহলে এই যে কোনো সময় কাটা যাবে। তাহলে থার্ড পার্সন বিষয়টা বুঝছেন? ৬ সিগে কেন? জি জি। হ্যাঁ, অনুক্রমে সেকেন্ড পার্সন ৬টা সিগে। এই যে ফালদা, তুমি একজন পুরুষ, ফাল তোমার, তোমরা দুজন পুরুষ করলে, ফাল তোমরা সকল পুরুষ করলে। এটা হচ্ছে সেকেন্ড পার্সনের। এই ফালতি তার নিচে যেটা হলো তুমি একজন স্ত্রী, তোমরা দুজন স্ত্রী, ফাল তোমরা সকল স্ত্রী। দেখছেন? তার মানে থার্ড পার্সনের ৬টা, সেকেন্ড পার্সনের ৬টা, কয়টা হয়েছে? ১২টা। এরপরে ফাল মানে আমি করছি, তাহলে আমি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। হ্যাঁ, দুজনে, যেহেতু ইংরেজিতে এটা আয়। আর ফাল না আমরা করছি, দুইজন, দুইয়ের অধিক, সকল পুরুষ। এই এই হলো ১৪টা সিগে। এই যে ১৪টা সিগে যুক্তিগত হচ্ছে এটা, কেন ১৪ সিগে হয়। এর বাইরে কিন্তু আপনার বলতে পারবেন না, সুযোগ নেই তো, তাই না? টাইম শেষ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্লাসে পর্যন্ত। আমরা আগামী ক্লাসে প্রয়োজন এটাকে আরেকবার পড়বো, আরেকবার পরে আমরা নতুন থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।